সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 13ই মে থেকে 18ই মে পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের কলকাতা থেকে তো দেখছেনই প্রচুর মানুষ, রাজারহাট থেকে, নিউ টাউন থেকে, কেষ্টপুর থেকে, বাগুইহাটি থেকে, ব্যারাকপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, সল্টলেকের বিভিন্ন সেক্টর থেকে, বিভিন্ন জায়গা থেকে, হুগলি থেকে, হাওড়া থেকে, শিবপুর থেকে, সমস্ত জায়গার নাম নিতে পারছি না। আপনারা কমেন্টে লেখেন যে স্যার আমাদের জায়গার নাম নিলেন না। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশিরই জানাবো সাপ্তাহিক রাশিফল। অনেকদিন আপনারা ভিডিও পাননি, আপনারা বারবার বলছেন যে স্যার ভিডিও কবে, ভিডিও কবে, ভিডিও কবে দেবেন। আপনি ভালো আছেন তো স্যার? আমি একদম ভালো আছি। অ্যাস্ট্রোলজির জন্যে আমি বিদেশে গেছিলাম, সেমিনারে গেছিলাম, সেই জন্যে ভিডিও দেওয়া হয়নি। আমি একটু বিদেশে গেছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। অনেক অনেক দুঃখিত। আপনারা অনেক এসএমএস করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে। স্যার ভালো আছেন তো, ভালো আছেন তো। এমনকি আমার নামে অনেকে পুজোও দিয়েছেন, আমাকে ভিডিও পাঠিয়েছেন। এক একটা কমেন্ট, এক একটা এসএমএস হচ্ছে ভালোবাসা। আপনারা ভালোবাসেন তাই দীপ চক্রবর্তী যাই হোক রাশিফলে ভিডিও অবশ্যই দেবে, কখনো ভাববেন না। হ্যাঁ, রাশিফলে ভিডিও অবশ্যই দেব। উল্টোপাল্টা কিছু কখনো ভাববেন না যে স্যারের ভিডিও দিচ্ছে না, স্যারের কি হলো। দেখুন, আমি সর্বদাই ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেহেতু আমি সেমিনারে বিদেশে গেছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, সেই হেতু ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারিনি। তাই অনেক আমি দুঃখিত। আপনারা অনেক আমাকে ভালোবাসেন, চেম্বারে প্রচুর মানুষেরা আসেন, লাইন দিয়ে দেখান আমাকে, ভালো আছেন আপনারা। সেই জন্য দীপ চক্রবর্তী সিনা ঠুকে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করে বলে আপনারা ভালো আছেন, বলে মানুষেরা ভালো আছে, বলেই আপনারা আমাকে ভালোবাসেন। তাই যে কে কি বলল দেখে লাভ নেই। দীপ চক্রবর্তী আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিও দেবে, এবং দীপ চক্রবর্তী ভালো আছে, সুস্থ আছে। যার উপরে মা তারার কৃপা আছে, যার উপরে মা দুর্গার কৃপা আছে, যার উপরে আপনাদের মতো মানুষের ভালোবাসা আছে, তার কি হবে? কথা আছে না, बादलों में वो समता कहा है जो सूर्या को रोक सके, शेर की मार सहज सके ऐसी सियार ने कभी जन्म नहीं लिया। धरती के पीने के लिए पानी चातक की चोंच बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक हमने कभी सुनी नहीं है। তো আপনাদের মতো মানুষের আছে বলে দীপ চক্রবর্তী আছে। হ্যাঁ, রক্ত দিয়ে ঘাম দিয়ে যাই হোক জ্যোতিষশাস্ত্রের জন্য লড়াই করে যাব, মানুষকে ভালো রাখবো বলে মানুষেরা ভালো আছে। যাই হোক, সময় আর নষ্ট করব না, সমস্ত রাশির রাশিফল জানাবো এই ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শুরু করি সাপ্তাহিক রাশিফল। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, অগ্নি রাশি, চর রাশি, চলমান রাশি। কোনো জায়গায় স্থির হয়ে থাকতে পারে না, ছটপটে নেচার এদের মধ্যে বিদ্যমান। উদারতম রাশি মেষ রাশি, স্বাধীনচেতা মানসিকতার রাশি। কেমন যাবে এই সপ্তাহ দেখুন। মেষ রাশির জাতক জাতিকারা, মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য অত্যন্ত শুভকর সপ্তাহ। যারা বিজনেস করছেন, ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ। ব্যবসায়ীদের জন্য মনের মধ্যে অস্থিরতা দেখা যাবে, প্রচণ্ড একটা খিটখিট খিটখিট মনোভাব, একটা অস্থিরতা, ইনসিকিউরিটি ফিল হবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের। নিজেকে বাদ দিয়ে আপনি কিন্তু অন্যের কথা সবসময় ভাবছেন, পরিবারের কথা ভাবছেন, অন্যের কথা ভাবছেন। নিজেকে সময় দিতে হবে রে বাবা। শুধু পরিবার, শুধু নিজের অন্যের জন্য ভাবলে তো হবে না, নিজের জন্য তো ভাবতে হবে। নিজের লোকেদের কথা তো ভাববই আমরা, কিন্তু নিজেকেও নিয়েও তো ভাবতে হবে। তাই নিজেকে একটু দেখুন, নিজেকে রিসার্চ করার টাইম, নিজেকে বোঝার টাইম। কোনো ভুল করছেন না তো, পুনরাবৃত্তি হচ্ছে না তো ভুলের, সেটাকে বারবার নিজেকে কোয়েশ্চেন করুন, কারণ বারবার ঠকে যাওয়ার যোগ থাকে আপনাদের। অনেকে বলতে পারেন, আপনি বারবার একটা ভিডিওতে বলেন ঠকে যাওয়া। আরে বাবা, যোগ আছে বলে বলছি, না থাকলে থরি বলতাম, ফালতু বলতাম। বারবার ঠগে মেষ রাশি। মেষ রাশির কি জ্বালা আপনারা তো বুঝবেন না বাকিরা। এরা কত যে ঠগে। দীপ চক্রবর্তী জ্যোতিষ জানে বলে লাইভ অনুষ্ঠানে বলে যে মেষ রাশির জাতক জাতিকারা সর্বাধিক ঠগে লাইভে। এমনি এমনি বলি না। রাশি চক্রের প্রথম রাশি এরা হচ্ছে মেষ রাশি। দেখুন, আমি যে সিদ্ধান্ত দিই সে সিদ্ধান্ত চূড়ান্ত হয় কেন জানেন? আমি পড়াশোনা করে বলি, জ্যোতিষ মহারাজ এমনি হয়নি। তো অন্যকে নিয়ে ভাবছেন, হ্যাঁ, পরিবার নিয়ে ভাবছেন, অপর ব্যক্তিকে নিয়ে ভাবছেন, নিজেকে সময় দিন।
কতবার অন্যকে নিয়ে ভাববেন, তাই না? শিক্ষার্থীরা যারা রয়েছে তাদেরকে বলবো তোমাদের জন্য অত্যন্ত শুভ। শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের জন্য শুভ, যারা যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, আর্টস নিয়ে হোক, সায়েন্স নিয়ে হোক, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো, সকলের জন্য এই সপ্তাহটা হচ্ছে শুভকর সপ্তাহ। তবে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু টাকা থাকছে না, টাকা কিন্তু বেরিয়ে যাচ্ছে। টাকা একদমই থাকছে না, টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাচ্ছে। তাই টাকা কিন্তু ধরে রাখতে হবে, অর্থের সঞ্চয় করতে হবে। কেমন? টাকা আসলেও টাকাটা থাকছে না, বেরিয়ে যাচ্ছে কোনো না কোনো দিক থেকে। তবে আর্থিক শ্রীবৃদ্ধি প্রচণ্ড দরকার। চলছে শনির কিন্তু 7.5, চলবে 7.5 বছর, প্রবলেমস তৈরি হয়। প্রেমপণয়ে ইগো নিয়ে ক্ল্যাশেস আসবে, তবে তুলনামূলকভাবে শুভ। রিলেশনশিপে ইগো নিয়ে ক্ল্যাশেস আসবে, যে আমি কেন স্যাক্রিফাইস করব, আমি কেন বারবার ফোন করব, যে কোনো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোনো দিক থেকে ইগো নিয়ে ক্ল্যাশেস আসবে। তো এটা ভাবতে হবে যে আপনি বাচ্চা নন, বা পার্টনারও কিন্তু বাচ্চা নয়। তো আপনাদেরকে কিন্তু সব কিছু ব্যালেন্স করতে হবে, আপনাদেরকে এগিয়ে যেতে হবে। তবে এটা বলতে পারি গত সপ্তাহগুলোর তুলনায় প্রেমপণের জন্য শুভ। তবে সপ্তাহের মধ্যভাগে পরিবারের কোনো ব্যক্তির বিপদের যোগ পাওয়া যাচ্ছে। সপ্তাহের মধ্যভাগে পরিবারের কোনো ব্যক্তির, বিশেষ করে মায়েরও কিন্তু ফাড়া, এবং বাড়িতে কোনো ধরনের তন্ত্রক্রিয়া, বাড়িতে কোনো ধরনের জাদুটোনা, খারাপ কিছু করার যোগও কিন্তু পাওয়া যাচ্ছে। তাই খুব সাবধানে থাকবেন। যে ক্রিয়াটা বলছি, যে নুস্কাটা বলছি, সেটা করবেন। কি করবেন? জল নেবেন, জলের মধ্যে একটু গোবর দেবেন, গোবর এবং সামান্য গোমূত্র দিয়ে দেবেন, একটু সামান্য তুলসী পাতা দিয়ে দেবেন, তুলসী পাতা দিয়ে দিলেন, এবং দুধ দেবেন এবং সৈন্দব লবণ দেবেন। ভিডিওতে রেকর্ড হয়ে গেছে যেগুলো বললাম, দেওয়ার পরে এবং আরেকটু কর্পূর দেবেন জলের মধ্যে দিয়ে, বাড়ির প্রত্যেকটি কোনায় কোনায় দেখাবেন এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকারা। এবং লবঙ্গে এবং কর্পূরের ধুনো বাড়িতে কিন্তু দেখাবেন। কেমন? সন্ধেবেলা করে দেখাবেন অবশ্যই। মেষ রাশির জাতক জাতিকাদের বলছি, দেখুন শত্রুরা কিন্তু ক্ষতি করতে যায়, যে টুকটাক জাদুটোনা পেরে উঠছে না আপনার সাথে, কি করবে? এগুলোই করে বেড়াবে, এগুলোই প্ল্যানিং করছে তারা। তাই আপনাকে কিন্তু যে একটা ব্যারিকেড দরকার, তাই না? মানে আত্মরক্ষাটা দরকার। তো সেই জন্য এটা করবেন। আর মেজর যদি সমস্যা থাকে যোগাযোগ করবেন ইমিডিয়েট। এটা সাধারণ কিছু নয় রে বাবা, এটা তন্ত্রক্রিয়া। কেমন? তবে সমস্যা বা বাধাগুলোকে অতিক্রম করতে পারবেন আপনি এই সপ্তাহে নিজ প্রচেষ্টার দ্বারা। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত তাদের জন্য বলবো, ডিফিকাল্টিস বা বাধা কিন্তু আসবে, বাট আপনি অতিক্রম করতে পারবেন। যারা সেলফ প্রফেশনের সাথে যুক্ত, যারা অ্যাডভোকেট, যারা ডক্টর, যারা ইঞ্জিনিয়ার, সেলফ প্রফেশন, তাদের জন্য বলবো, বা যারা কথাবার্তামূলক কাজ করেন তাদের জন্য ডিফিকাল্টিস আসবে, চাপ আসবে, তবে অতিক্রম করতে পারবেন। মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদেরকে বলছি ঠান্ডা একদমই লাগাবেন না। কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম অ্যাভয়েড করে চলতে হবে রে বাবা। মজার জন্য খাবেন, কিন্তু পরে শরীর খারাপ হয়ে যাবে। এটা একদমই করবেন না। আইসক্রিম, কেমন? যতটা ম্যানেজ করা যায় করুন। প্রচণ্ড ঠান্ডা জল খাবেন না, নর্মাল ওয়াটার খাবেন। তো শরীর স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন। এবং চলছে কিন্তু শনির 7.5, চলবে 7.5 বছর। 7.5 বছর কিন্তু হেলিয়ে দিয়ে যায়। হওয়া কাজে বাধা তৈরি হয়, চাকরি বাকরি হয় না, ব্যবসা ডুবে যায়, রমরমা ব্যবসা, লোন হয়ে যায়, ঋণ হয়ে যায়, ঋণের জ্বালা, লোনের জ্বালা। চেম্বারে এসে যখন আমাকে বলে কাঁদতে কাঁদতে, তখন বুঝি রে বাবা। তারপরে যখন প্রতিকারটা দিয়ে দিই, আস্তে আস্তে রিকভারি হয়ে যায়, তখন আমার জন্য চেম্বারে পাঞ্জাবি আর মিষ্টি নিয়ে আসে। এই ভালোবাসা না কিনে পাবেন না কোথাও থেকে, জানেন তো? এই ভালোবাসা কিনে পাওয়া যায় না। তো 7.5 চলছে শনির 7.5, 7.5 বছর চলবে মেষ রাশির। রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি হয়, ভালো ছেলে মাতাল হয়ে যায়, পড়াশোনা খারাপ হয়ে যায়, এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু রেজাল্ট হয় না। নীলাঞ্জনা চয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চরণ। এই শনি যখন ক্ষতি করে না, এমন দিক দিয়ে ক্ষতি করবে, কুল কিনারা খুঁজে পাবেন না। নিজে ঠিক হতে চাইবেন, কিন্তু হতে পারবেন না। শনি হচ্ছে এটাই, শনি হচ্ছে কর্মফলদাতা। শনির উপগ্রহ রয়েছে, জানেন? প্রত্যেকটি গ্রহ উপগ্রহ রয়েছে। পরিবেশ, মান্দি, উপকেতু, ব্যতিপাত, এগুলো হচ্ছে উপগ্রহ শনির। জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি রে বাবা। তো এই 7.5 থেকে মুক্তি লাভের পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ।
সাড়ে সাতই আপনাদের 7.5 বছর চলবে, কিন্তু এখনো 7.5টা বছর কিন্তু হেলিয়ে দিয়ে যায়। যাদের যাচ্ছে তারা জানে, ওই ভাটবকে তো লাভ নেই। ওই জন্যে এর থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। দেখুন তারাপীঠে আমার বিরাট হোমযজ্ঞ হয়। কেন হয়? মানুষেরা ভালো আছে বলেই তো রে বাবা করি এতগুলো বছর ধরে। তো সেই জন্যে যোগাযোগ করতে হবে। এই সপ্তাহ জুড়ে আপনারা মঙ্গলের মন্ত্র জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। মঙ্গলের মন্ত্র কি? ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। হনুমানজিকে ডাকবেন, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। হনুমানজির গায়ত্রী মন্ত্র যারা জানেন, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। ওম আঞ্জনীয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। নতুবা ছোট মন্ত্র দিয়ে দিলাম, ওম হং হনুমতে নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রোম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে। আর বললাম শনির 7.5 চলছে, খুব সাবধান। চেম্বারে যারা আসতে চাইছেন, আমি কিন্তু অনলাইনেও দেখি, চেম্বারেও দেখি। 5ই জুন কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি হোটেল হাভেলিতে, একদম হাইওয়ের পাশে হোটেল হাভেলি কৃষ্ণনগর চেম্বারে আমি বসছি। আপনারা অনেকে জানতে চান কোথায় বসি, তাই বলে দিচ্ছি চেম্বারে যারা আসতে চাইছেন। 6ই জুন বর্ধমান চেম্বারে আমি বসছি। 7ই জুন দুর্গাপুর চেম্বার, দুর্গাপুর হোটেল রিলায়েন্সে আমার চেম্বার। 8ই জুন কলকাতা চেম্বার, রফি আহমেদ খিদাই রোডে আমার চেম্বার। 15ই জুন শিলিগুড়ি হোটেল ম্যানিলাতে আমার চেম্বার। বলে দিলাম কবে কোথায় চেম্বার। বুকিং নম্বরগুলোতে ফোন করবেন যারা আসতে চাইছেন। 98 400 44 86, 98 400 44 86। আবার বলছি 98 400 44 86। এই নম্বরে সহজ নাম্বার তো, 98 400 44 86। এবং আরেকটি নম্বর হচ্ছে 9330367782, 9330367782। এই দুটো নম্বর এই পেজের কভার ফটোতে দেওয়া আছে। খুব বিজি হেল্পলাইন নম্বর, কিন্তু ফোনে না পেলে বারবার ফোন করবেন। ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই আমি, কারণ মারাত্মক বিজি হেল্পলাইন নম্বর, প্রচুর মানুষেরা চেষ্টা করে রে বাবা। হ্যাঁ, ওই জন্যে বারবার চেষ্টা করতে হবে। কেমন? যারা আসতে চাইছেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। আর কবে কোথায় চেম্বার বলে দিলাম। বাড়িতে বসেও আমার সাথে যোগাযোগ আপনারা করতে পারবেন, অনলাইন কনসালটেশন নিতে পারবেন। বাড়িতে বসে এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। তবে একটাই কথা, প্রচণ্ড বিজি হয় মানুষেরা। ভালো আছি আমি সিনার ঠুকে প্রোগ্রাম করি, মানুষেরা ভালো আছে বলে। তাই ধৈর্য সহকারে বারবার ফোন করুন না। ভালো জিনিস পেতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হয় রে বাবা, তাড়াহুড়ো করে পাওয়া যায় না। বিজি বলবে, বারবার 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 চেষ্টা করতে হবে। কেমন? এবার আসি বৃষ রাশি। কেমন যেতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের? বৃষ রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় রাশি। বৃষ রাশি বলা হয়, অর্থ ত্রিকোণ বলা হয়। অর্থ ত্রিকোণের প্রথম রাশি হচ্ছে বৃষ। বৃষ রাশিকে, কন্যা রাশিকে এবং মকর রাশিকে বলা হয় অর্থ ত্রিকোণের রাশি। প্রচণ্ড প্র্যাকটিক্যাল নেচারের হয়। আর্থিক শ্রীবৃদ্ধি করার ক্ষমতা থাকে এদের, অর্থাৎ সমৃদ্ধি থাকে এদের। শুধু আর্থিক সমৃদ্ধি নয়, এদের মধ্যে সৌভাগ্য থাকে। হ্যাঁ, এদেরকে বলা হয় অর্থ ত্রিকোণের রাশি। বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। টু মাচ প্র্যাকটিক্যাল, দাবিদারি, নিজেকে সবসময় কর্তব্য সবসময় পালন করে, অটল থাকে তার কর্তব্যের প্রতি। এবং প্রচণ্ড সামাজিক নেচারের হয় বৃষ রাশি। করবো তো করবো, সরবো না, এমন একটা নেচার। যাবো তো যাবই। ভালোবাসলে জীবন দিয়ে ভালোবাসবে, আর না বাসলে আপনি যাই করুন কোনোদিনই মানাতে পারবেন না। এই হচ্ছে বৃষ রাশি, প্র্যাকটিক্যাল রাশি। বৃষ রাশির এই সপ্তাহে বলবো আপনাদের মধ্যে কিন্তু প্রচণ্ড সাহসিকতা লক্ষ্য করা যাচ্ছে। প্রথম কথা, কারেজিয়াস নেচার লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের। তো একটু কিন্তু মিসকমিউনিকেশন লক্ষ্য করা যাচ্ছে। কথার যে একটা মর্যাদা, সেটা কিন্তু ঠিকঠাকভাবে পাবেন না আপনি। আমরা দেখুন যা কিছু বলি, আউটকাম তো আশা করি সর্বদা। যা বলছি আউটকাম তো আশা করি, সেই আউটকামটা আপনি কোথাও কম পাবেন এবং আপনাকে ভুল বোঝা হবে। আপনি বলছেন বি, উনি বুঝলেন জেড, এরকম। তো ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তো একটু আপনাকে ম্যানেজ করতে হবে। এবং কথার মর্যাদা যেখানে পাচ্ছেন না সেখান থেকে বেরিয়ে আসুন। ফালতু জায়গায় নিজের এনার্জি নষ্ট করবেন না। সমৃদ্ধির রাশি আপনি। হ্যাঁ,
যারা চেনে না তারা দাম দেবে না কোনোদিন। দেখুন, আপনার যারা খারাপ চায়, আপনি যতই জীবনে উন্নতি করুন, প্রতিপত্তি করুন না কেন, সারা জীবন আপনাকে খারাপ ভাববে। এটা মাথায় রাখবেন, কেমন? কর্মক্ষেত্রে তুলনামূলকভাবে শুভ, তবে একটু ঝামেলা অশান্তি পাওয়া যাচ্ছে পার্সোনাল লাইফে। কর্মক্ষেত্রে শুভ। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদেরকে বলবো, কোনোভাবে কিন্তু লাগামটাকে ছাড়বে না রে বাবা, কনসিস্টেন্ট থাকো। আজকে ধরো আমি 2 ঘন্টা পড়াশুনো করলাম, 2 ঘন্টা একদম দারুণ করে পড়লাম, কালকে আমি পড়ছি 1 ঘন্টা, তারপরের দিন পড়ছি আধা ঘন্টা, তারপরের দিন পড়ছি 10 মিনিট। এরকম করা যাবে না। আজকে যদি আমি আধা ঘন্টা পড়ি, রোজ আমি আধা ঘন্টা পড়বো। একটা কনসিস্টেন্সি ধরতে হবে। কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন ভেরি মাচ নিডেড। কনসিস্টেন্ট থাকতে হবে, এবং কনসিস্টেন্সি জীবনে কিন্তু প্রচণ্ড দরকার। এখন যারা মেডিকেল নিয়ে এক্সাম, মেডিকেল নিয়ে যারা পড়াশুনো করছো, ভালো করে স্টাডি করতে হবে। যে কোনো কিছুতে, ইউপিএসসি, ভালো জায়গায়, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টর, ইঞ্জিনিয়ার, স্টাডি তো করতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে রোজ, নাহলে তো হবে না। আমরা বলি না হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, বলি তো। হার্ডওয়ার্ক প্লাস গুড লাক ইজ দ্য কি অফ সাকসেস। গুড লাকটা তো ভগবান দেবেন, আমি দেব, জ্যোতিষশাস্ত্র দেবে, মা তারা দেবে, কিন্তু পরিশ্রমটা তো তোমাকে করতে হবে। তো সেই জন্যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যারা বাইরে আছো, বাবা মারা কিন্তু প্রচুর টাকা খরচা করে কিন্তু পড়াশুনো করায়। আজকে বিদেশে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যদি পড়াশুনো করা হয়, ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি পড়াশুনো করা হয়, রোবোটিক্স ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ইঞ্জিনিয়ার, বিদেশে অ্যাবোর্ডে গিয়ে 5 কোটি টাকা খরচা হবে, জানেন? 5 কোটি টাকা পাক্কা খরচা হয় বিদেশে গিয়ে পড়াশুনো করতে। তো সেই জন্যে বাবা মা কিন্তু খুব কষ্ট করে তোমাদেরকে পড়াশুনো করাচ্ছে। কনসিস্টেন্ট হও। ব্যবসার সঙ্গে আপনারা যারা যুক্ত, আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখুন, কারণ ব্যবসায় কিন্তু বাধা বা ঠকে যাওয়ার যোগ বিদ্যমান। হয়তো বুঝতেও পারলেন না, পরে গিয়ে বুঝতে পারলেন 3 মাস 4 মাস পর যে বিরাট স্ক্যাম হয়েছিল আপনার সাথে। তো সতর্কভাবে থাকুন, বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে। হ্যাঁ, সেলফ কন্ট্রোল প্রচণ্ড দরকার, কিন্তু সেলফ কন্ট্রোল, অতিরিক্ত কারোর ওপর নির্ভরশীল হবেন না। বৃষরাশির জাতক জাতিকারা হলে কিন্তু বিপদ হবে, নিরাশ হবেন। এই সপ্তাহে বড় দুর্ঘটনা থেকে বাঁচার যোগ পাওয়া যাচ্ছে। বড় বিপদ বা দুর্ঘটনা থেকে আপনারা বেঁচে যাবেন। বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভগবান আপনাদেরকে রক্ষা করবেন। আপনারা যদি চেষ্টা করেন তাহলে সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। সেই জন্য বললাম না, অ্যাক্টিভ থাকতে। প্রচণ্ড খরচা হচ্ছে, খরচে লাগাম দিতে হবে, শরীর চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে। ঠিক আছে, শরীর চর্চা, ব্যায়াম এগুলো প্রচণ্ড দরকার, নইলে শরীর কিন্তু ভোগাবে। নিয়ম কানুনে চলতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে মেন্টাল একটা কনফ্লিক্ট এবং স্ট্রাগলের দ্বারা গ্রোথ হচ্ছে ঠিকই, কিন্তু মেন্টাল কনফ্লিক্ট বা মেন্টাল ট্রাবল, ডিপ্রেশনগুলোকে গেট আউট করে দিতে হবে। এগোতে গেলে চাপ আসবে, যে যত বড় হবে তার জীবনে তত কিন্তু প্রবলেম আসে, কেমন? তো সেই জন্যে আপনারা প্র্যাকটিক্যাল রাশি, নিজের অস্তিত্বকে ভুললে কিন্তু হবে না। 2 টাকার মানুষের জন্য কষ্ট পেলে হবে না, এগিয়ে যেতে হবে নিজেকে, নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। সাথে কেউ থাকবে না। যখন জীবনে সাকসেসফুল হবেন না, তখন সবাই আসবে। ওই জন্যে ইমোশনাল হয়ে ধোকা পাবে, নিজের অস্তিত্বকে মোটেও ভুলবেন না। বৃষরাশির জাতক জাতিকারা কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। ভালো করে বলে দিচ্ছি, ধীরে ধীরে বলছি। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ। আপনারা যেন নোট করতে পারেন, তাই বারবার কিন্তু রিপিট করি আমি। হ্যাঁ, আপনাদের ভালোর জন্য বলি। তো কে কি বললো দেখে আমার লাভ নেই, আপনাদের মঙ্গল হলেই দীপ চক্রবর্তী রয়েছে। ওম গ্রাম গ্রিম গ্রোম সাহা গুরুবে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, আপনারা যোগাযোগ করবেন 98 400 44 86, 9330367782, 98 400 44 86। খুব সহজ নাম্বার, 98 400 44 86, 98 400 44 86। এই নম্বরটাতে, নতুবা 9330367782। এই পেজের কভার ফটোতে দেওয়া আছে। 5 তারিখে আমি বসছি 5ই জুন কৃষ্ণনগর চেম্বার, 6ই জুন বর্ধমান, 7ই জুন দুর্গাপুর, 8ই জুন কলকাতা, 15ই জুন হচ্ছে শিলিগুড়ি। কৃষ্ণনগরে হোটেল হাভেলিতে, বর্ধমানের 3 কোনিয়া বাস স্ট্যান্ডের বিপরীতে। দুর্গাপুর চেম্বারে আমি বসছি হোটেল রিলায়েন্সে। 8 তারিখে কলকাতা রফি আহমেদ খিদাই রোডে, পাশে আমার চেম্বার। 15 তারিখে আমি বসছি হোটেল ম্যানিলা শিলিগুড়ি চেম্বার।
যারা আসতে চাইছেন ফোন করবেন, কারণ প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, প্রচণ্ড ভিড় হয়, তাই বারবার চেষ্টা করবেন। আগে থেকে দীপ চক্রবর্তী, জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার ফোন করবেন। এবার আসি মিথুন রাশি, কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি। দেখুন, মিথুনের মধ্যে না কি নেচার আছে বলুন তো, কাম ত্রিকোণ বলা হয়। মিথুন রাশিকে, তুলা রাশিকে আর কুম্ভ রাশিকে না কাম ত্রিকোণের রাশি বলা হয়। কামনা প্রচুর থাকে এদের। কেমন কামনা? সমাজে কিছু একটা করব, সমাজে কিছু একটা দেব, মানুষকে জ্ঞান দেব, মানুষকে মোটিভেশন দেব। কেউ যদি বলে না আমি মরে যাব বাঁচবো না, এদের কাছে যদি আসে মোটিভেশন দেবে, জ্ঞান দেবে, বুদ্ধি দেবে। মিথুন রাশিকে জানেন বলে কমিউনিকেশনের রাশি, যোগাযোগের রাশি, উপচয়ের রাশি বলা হয় এই মিথুন রাশি। জ্ঞান দেবে প্রচুর, কিন্তু জানেন তো যারা বেশি জ্ঞান দেবে তাকে পাবলিক কিভাবে জানেন? এ তো পাগলা, এত বকে, ফালতু জ্ঞান দিচ্ছে, সব কিছুতে পণ্ডিতি দেখায়, বলে না অনেকে। তো মিথুনের মধ্যে যা লিডারশিপ কোয়ালিটি, যা জ্ঞান, যা বলে, কোনো রাশির নেই। স্পিকিং কোয়ালিটি, ক্রিয়েটিভিটি, বাচ্চা সুলভ মানসিকতা রয়। এটা তো বাচ্চা টাইপের। বাচ্চারা কি করে? ভুল করে, আবার ঠিক করে, সবাইকে রেগে যাবে প্রচণ্ড, আবার আপন করে নেবে। মিথুনের ক্যাপাসিটি, মিথুনের মধ্যে এই নেচারগুলো লক্ষ্য করা যায়। মিথুন হচ্ছে দৈত্য রাশি, দোনো ব্যাপার, স্থিরতা ঠিকঠাক থাকে না এদের, এটা একটা সমস্যা। যাই হোক, মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ক্রিয়েটিভিটি প্রচণ্ড বাড়বে। ক্রিয়েটিভ প্রতিভাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন আপনারা মিথুন রাশির জাতক জাতিকারা। কমিউনিকেটিভ পার্সোনালিটি বৃদ্ধি পাবে। এমনিতেও আপনারা কমিউনিকেটিভ, সেই পার্সোনালিটি আরও বৃদ্ধি পাবে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের। কমিউনিকেটিভ পার্সোনালিটি লক্ষ্য পাওয়া যাচ্ছে। প্রপার সংকল্প, প্রপার বুদ্ধিমত্তার দ্বারা আপনি সমস্ত বাধা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। প্রপার বুদ্ধিমত্তা, প্রপার সংকল্প। কেমন সংকল্প? আমি এটা পারবই, আমি এটা করবই। অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেসি ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেসি ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। যে কোনো কিছুর স্টার্টিং না প্রচণ্ড কষ্ট দুঃখে শুরু হয় আমাদের। অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেসি ইন দ্য মিডল। প্রথমে খুব কষ্ট করা হয়, তো মিডলে একটু কষ্টটা কমে, অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড, এবং শেষে দারুণ লাগে যখন সেটা হয়ে যায়। তো সেই জন্য কোনো কিছু সংকল্প নেবেন, প্রথমে অনেক বাধা আসবে, মনে হবে এটা আর আমি পারবো না, এটা করতে পারবো না। ধীরে ধীরে এগিয়ে যান নিজের লক্ষ্যে এগিয়ে যান। কোনো কাজ করছেন, ধরুন কোনো ব্যবসা শুরু করলেন, প্রথমে বাধা আসছে, হচ্ছে না কিছু, ধীরে ধীরে উন্নতি হবে। কেমন? ওই জন্য বললাম অল চেঞ্জেস আর হার্ড অ্যাট ফার্স্ট, মেজি ইন দ্য মিডল অ্যান্ড গর্জিয়াস ইন দ্য এন্ড। এটা মাথায় রাখবেন। ব্যবসার জন্য শুভ এই সপ্তাহ মিথুন রাশির জাতক জাতিকাদের। যারা মার্কেটিং, মিডিয়া, স্পিকিং রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য শুভ। যারা কথাবার্তা বলেন মার্কেটিং, তাদের জন্য অত্যন্ত শুভ। তবে পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। পার্সোনাল লাইফের ঝামেলা প্রফেশনাল লাইফে আপনি নিয়ে চলে আসছেন, তাহলে তো হবে না। দুটোর মধ্যে একটা ব্যালেন্স করে চলতে হবে। কেমন? তবে এই সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রু দ্বারা কিন্তু প্রবল ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই সতর্ক হন। এমন কোনো সেন্সিটিভ কিছু রাখবেন না। কারোর সাথে কথা বলছেন, সে কিন্তু রেকর্ডিং করতে পারে। এখন রেকর্ডিং করলে কিন্তু বলে দেয় যে রেকর্ডিং হচ্ছে, কিন্তু পাশে যদি ফোন রেখে সে রেকর্ড করে, কি হবে? সাইডে ফোনটা রেখে রেকর্ডিং করছে, আপনি বুঝতে পারবেন। এবং আপনার প্রিয় মিত্রের, প্রথমত আপনার প্রিয় মিত্রের ব্যাপারে, বন্ধুর ব্যাপারে সে আপনাকে উল্টোপাল্টা কিছু বলার পরে আপনি সে বন্ধুর ব্যাপারে আজে বাজে কথা বলে দিলেন, কিন্তু ভাবলেন বন্ধু তো শুনছে না, কিন্তু সে কি করলো? ফায়দা নিল। সে রেকর্ডিংটা আপনার বন্ধুকে, সেই ব্যক্তিকে পাঠিয়ে দিল আপনাকে খারাপ করে দেওয়ার জন্য। সাবধানে থাকুন। কারণ আমি একটা এক্সাম্পল দিলাম, যে কোনো জায়গা থেকে কিন্তু শত্রু দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু প্রবল দেখাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের। প্রচণ্ডভাবে সাবধানতা অবলম্বন করুন। চোখ বন্ধ করে ট্রাস্ট নয় কাউকে। প্রচুর পরিশ্রম করতে হবে সফলতা পেতে গেলে, কারণ ভগবান সাপোর্ট করবেন আপনাদেরকে। আরে বাবা, কষ্ট করি না, এগোচ্ছে তো জীবনটা, তাই না? অনেকে বলেন কত আর কষ্ট করব। আপনার চার্টে যদি গ্রহণ দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো যদি থাকে, ছন্নছাড়া দোষ, শ্রাপিত দোষ, কী করে উন্নতি হবে? যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে, আপনাকে যোগাযোগ করতে হবে।
আপনার চারপাশেও কিন্তু আজে বাজে লোক কিন্তু ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? খুব সতর্ক থাকুন তাদের থেকে। অনৈতিক কাজের সাথে যুক্ত লোকেরাও থাকতে পারে, বাট আপনি কোনো অনৈতিক কাজ করবেন না ভুলেও, হ্যাঁ, নইলে কিন্তু আপনি ওরকম নন ধরুন, কিন্তু আপনাকে জোর করে করানো হচ্ছে কোনো কাজ। হয়তো বলা হচ্ছে তুমি করে নাও না, তুমি একটু বলো না আমার হয়ে, ভুলেও না কারোর হয়ে কাউকে কিছু বলবেন না, নইলে কিন্তু আপনি কিন্তু টার্গেট হবেন। শিক্ষার্থী যারা রয়েছে তোমাদেরকে বলবো এক্সট্রা এফোর্ট দাও, পরিশ্রম বাড়াতে হবে। এটা প্ল্যানিংয়ের দ্বারা সব কিছু ঠিকঠাক করতে হবে রে বাবা, প্ল্যানিং করো। দেখো একটা কথা বলি, ধরো তোমার সাকসেস এখানে আছে, সাকসেসটা এখানে, তুমি এদিকে যাচ্ছ, তুমি যতই এদিকে যাও, যত স্পিডে যাও, তোমার ডাইরেকশন যদি ভুল হয়, তুমি যতই চেষ্টা করো তুমি সাকসেস পাবে না। তো সঠিক পথে সঠিক পরিশ্রমটা করতে হবে, তাহলেই তুমি পাবে। তো সেই জন্য প্ল্যানিং করো। কাউন্সেলিং ভেরি মাচ নিডেড। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলছি, বাবা মাদেরকেও বলছি কাউন্সেলিং করেন, ছেলে মেয়েদেরকে যোগাযোগ করবেন। প্রেমে কিন্তু বুদ্ধির প্রয়োগ প্রচণ্ড দরকার। প্রেম করা ভালো, ভালোবাসাটা খুব সুন্দর জিনিস, কিন্তু অন্ধবিশ্বাস ভালো নয় বোকার মতো। আপনাকে ঠকানো হচ্ছে, আপনি জানতে পারছেন না, তাই সিনসিয়ার। সাবধানে চলাফেরা করবেন, পায়ে চোট আঘাত লাগতে পারে, শারীরিক পীড়া হওয়ার যোগ বিদ্যমান। কি করবেন আপনারা? এই সপ্তাহ জুড়ে মিথুন রাশির জাতক জাতিকারা মা দুর্গাকে ডাকবেন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, মা দুর্গাকে ডাকবেন। মা দুর্গা আপনাদেরকে বাঁচাবেন। চণ্ডী, শ্রী শ্রী চণ্ডীর কোনো শ্লোক পাঠ করতে পারেন। সর্বো মঙ্গলো মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। যে কোনো একটা শ্লোক চণ্ডীর আপনারা পাঠ করতে পারেন, বা এই মন্ত্রটা পাঠ করবেন, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, এটা পাঠ করবেন মিথুন রাশির জাতক জাতিকারা। আর যারা সমস্যায় রয়েছেন, বাড়িতে বসে বসে কাঁদলে না কেউ আপনাকে সাহায্য করবে না, গ্রহ সংস্কার দরকার। তাই এত মানুষ যোগাযোগ করেছে, ভালো আছে। তো সেই জন্য যারা যোগাযোগ করবেন, দুটো নম্বর 98 400 44 86, 9330367782, 98 400 44 86, সহজ নাম্বার তো রে বাবা। 98 400 44 86, 98 400 44 86, 9330367782, এই নম্বরে যোগাযোগ করবেন। 5 তারিখে কৃষ্ণনগর চেম্বারে বসবো, 5ই জুন কৃষ্ণনগর চেম্বার হোটেল হাভেলিতে, 6ই জুন বর্ধমানে বসবো তিনকোনিয়া বাস স্ট্যান্ডের বিপরীতে, 7ই জুন দুর্গাপুর চেম্বার হোটেল রিলায়েন্সে, 8ই জুন কলকাতা চেম্বার রাফিয়া আহমেদ খিদাই রোডের পাশে আমার চেম্বার, 15ই জুন শিলিগুড়ি হোটেল ম্যানিলা। অনলাইনেও আমি দেখি, বাড়িতে বসে দেখাতে পারবেন, বহু মানুষ দেখাচ্ছেন। তো সেই জন্য এই দুটো নম্বরে যোগাযোগ করবেন, 98 400 44 86, 9330367782, এই পেজের কভার ফটোতে দেওয়া আছে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি, ইমোশনাল রাশি, মোক্ষ ত্রিকোণের রাশি। এদের মধ্যে একটা ব্যাপার, এরা প্রচণ্ড কর্মঠ হয়, একটা থিঙ্কিং থাকে সর্বদা যে সমাজের লোক যাই করি, সমাজে আমার একটা কি ছবি তৈরি হচ্ছে, সমাজে খারাপ হয়ে যাচ্ছি না তো। একটা উচ্চ চিন্তাধারা কর্কট রাশির জাতক জাতিকাদের সর্বদা থাকে। যে গণ্ডিতে থাকুক না কেন, শীর্ষেরা পৌঁছাবে সেই জায়গা থেকে কর্কট রাশির জাতক জাতিকারা। এবং এদের মধ্যে একটা বিষয়, এদের 3rd লর্ড অ্যান্ড 12th লর্ড, অর্থাৎ কন্যা রাশি ঘর এবং মিথুন রাশির ঘরের অধিপতি কিন্তু সেম। এদের মধ্যে দেখা যায় প্রচণ্ডভাবে ক্রিয়েটিভিটি থাকে, কলা বিভাগের প্রতি ন্যাক থাকে, কলা বিভাগ, ইমোশনাল কাজ, হ্যাঁ, সেটা নাচ হতে পারে, গান হতে পারে, আর্টিস্টিক ট্যালেন্ট থাকে এদের মধ্যে। এরাই হচ্ছে, তবে ইমোশনাল হয়, সেন্টিমেন্টাল হয়, প্রচণ্ড সেন্টিমেন্টাল, প্রচণ্ড ইমোশনাল, মানসিক আঘাত প্রবল পেয়ে থাকে কন্যা রাশির জাতক জাতিকারা। সেলফ প্রফেশন, এদের যা সমস্যা হয় সব হচ্ছে ব্রেনে, প্রচুর মানসিক চাপ পায়, প্রচুর হতাশা পায় এই কর্কট রাশির জাতক জাতিকারা। মায়ের রাশি বলা হয় তো, সেবার মানসিকতা থাকে এদের মধ্যে প্রচণ্ড। তো কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের জন্য ভালো, অনেক অপরচুনিটি আপনারা পাবেন এই সপ্তাহে, অনেক সুযোগ আসবে। শিক্ষার্থীদের জন্য বলবো অত্যন্ত শুভ। শুধুমাত্র সপ্তাহের মধ্যভাগে
ফোকাসটা বিনষ্ট হবে, মনোসংযোগ বাড়াতে হবে। তাছাড়া গত সপ্তাহগুলোর তুলনায় শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য ভালো, যারা মেডিকেল দেবে, যারা মেডিকেল দিচ্ছ ধরো, বা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো, যারা টেকনিক্যাল সেক্টরে আছো, সবার জন্যই ভালো। তবে মনোসংযোগ বিনষ্ট হবে মধ্যভাগে, সেটা বাড়াতে হবে। রিলেশনশিপ বা প্রেমের জন্য মোটেও শুভকর সপ্তাহ নয় কর্কট রাশির জাতক জাতিকাদের। পুরনো কোনো সমস্যা আসতে পারে, বা প্রেমপণে অধিক চাহিদার জন্য দুঃখ বা মনোকষ্টের যোগ পাওয়া যাচ্ছে। অধিক চাহিদা, অধিক এক্সপেকটেশন, অতিরিক্ত ভালোবাসা চাওয়া। ভালোবাসা দিলেই তো ভালোবাসা চাই কিনা আমরা, তো ভালোবাসা দিচ্ছেন বাট রিটার্নে পাচ্ছেন না, এই জন্য মনোকষ্টের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বা দুমদাম করে সিদ্ধান্ত নেওয়া যাবে না, দুমদাম করে কোনো স্টেপ নেবেন না। সপ্তাহের শেষ ভাগে শেয়ার মার্কেট বা কোনো জায়গায় মোটা টাকা ইনভেস্টমেন্ট না করাই উচিত, সাবধান করে দিচ্ছি। বাড়ির দায়িত্ব বা কর্তব্য প্রচণ্ড পালন করে কর্কট রাশির জাতক জাতিকারা, এবং এদের কিন্তু প্রচণ্ড দূরদর্শিতা মানসিকতা থাকে, সিক্সথ সেন্স এদের কিন্তু প্রচণ্ড অ্যাক্টিভ থাকে। আগে থেকে অনেক কিছু এরা বুঝতে পারে, আগাম সেন্সিটিভ, প্রচণ্ড বিপদ হতে পারে। এই সপ্তাহে একাধিক বিষয়ের প্রতি আকর্ষণ বাড়বে, যোগ বাড়বে। প্রচণ্ড কোমল হৃদয়ের হয় কর্কট, অন্তর থেকে ভালোবাসে সবাইকে। ছোট শিশুদের সাথে ভালো সম্পর্ক থাকে। তবে একটাই কথা বলবো কর্কট রাশির জাতক জাতিকাদের, সবাইকে বলছি, একটাই ভুল বারবার রিপিটেশন করবেন না। একই রকম ভুল বারবার রিপিটেশন করবেন না। জীবনে অনেকবার বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছেন, যে ঠগায় সে বারবার ঠগাবে, এখন থেকে সতর্ক হন। এই সপ্তাহে আপনারা চন্দ্রের মন্ত্র জপ করবেন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। বাংলায় ওইং বলি, প্রপার সংস্কৃততে হচ্ছে আইম। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। আপনারা যারা প্রচণ্ড সমস্যায় রয়েছেন, প্রচণ্ড সমস্যায় জর্জরিত, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কোনো রিলেশন টিকছে না, দাম্পত্য জীবনে সমস্যা, বাঁচার ইচ্ছে চলে গেছে, একদমই ভালো লাগছে না, আপনার সন্তান পড়াশুনো করছে না, অবাধ্য হয়ে গেছে, আগে করতো এখন বাজে হয়ে গেছে, এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হচ্ছে না, বা নেশায় আক্রান্ত হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে নেশায়, খারাপ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছে, বেরিয়ে আসতে পারছে না। দেখুন, দীপ চক্রবর্তী জানেন তো, বহু সংসার জোড়া লাগিয়েছে জানেন। চেম্বারে যখন কাঁদতে কাঁদতে ঢুকতো যে স্যার আমার স্বামীর কিছু ছিল না, আমি আসার পর তার যত উন্নতি হয়েছে, এখন আমাকে চেনে না, অন্য মেয়ের সাথে রিলেশনে জর্জরিত, কি করি স্যার বলুন, আমার সংসারটাকে বাঁচান। যখন ভালো হয়ে যায় সেই মহিলাই, সেই ব্যক্তি আমার জন্য পাঞ্জাবি এবং মিষ্টি নিয়ে আসে। এই যে পাঞ্জাবিগুলো দেখছেন তো, এগুলো আমার একটাও নয়, তারাই আমাকে দেয়, তারা ভালো আছে বলে দেয়, বলে জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী আজকে এতগুলো বছর ধরে অনুষ্ঠান করছে। একের পর এক রিলেশনশিপ ভাঙছে, মন দিয়ে ভালোবেসে ফেলছেন, সব কিছু দিয়ে। একটা রিলেশন ভাঙলো, দ্বিতীয় রিলেশন ভাঙলো, তৃতীয়টা ভাঙলো, চতুর্থ ভাঙতে যাচ্ছে। কি মনে হচ্ছে? তার মানে আমারই কোনো দোষ আছে। প্রথমে মনে হলো না, তারপরে কি নিশ্চয়ই আমার কোনো দোষ আছে, নইলে রিলেশন টিকছে না কেন? আরে বাবা, তোমার কোনো দোষ নেই, তোমার গ্রহ দোষ আছে। তোমার গ্রহ পারমিট করছে না তো, সে গ্রহকে ঠিক করতে হবে তোরে বাবা। শুক্র যদি পীড়িত থাকে, লাক্সারিয়াস লাইফ, এনজয়মেন্ট, লাভ, হ্যাপিনেসের কারক গ্রহ, কোনো সম্পর্ক কি করে টিকবে? ফিফথ হাউস পীড়িত হয়ে গেছে, ফিফথ লর্ড প্রচণ্ডভাবে পীড়িত, পাপগ্রহে ইম্প্যাক্ট পড়ে গেছে, কি করে হবে? এগুলোকে ঠিক করতে হয়। ঠকে যাচ্ছ না তো, রিলেশনে ঠকানো হচ্ছে না তো, তৃতীয় ব্যক্তি ঢুকে যায়নি তো, এগুলো সব ঠিকঠাক করে দেওয়া যায় রে বাবা, তন্ত্রের শরণাপন্ন হতে হয়। তো আমি জ্যোতিষ মহারাজ দীপ চক্রবর্তী, এই যে কাউন্সেলিংয়ের টাইম, কোন সাবজেক্ট নিয়ে পড়াশুনো করবে, কোন পথে এগোবে, এগুলো কাউন্সেলিং করতে হয়। মেডিকেল নিয়ে পড়াশুনো করবে না কি নিয়ে পড়াশুনো করবে? হ্যাঁ, এত এত হাজার হাজার ছেলেমেয়েরা মেডিকেল দিচ্ছে, সবাই চান্স পাবে? তো চার্টে কাউন্সেলিং করাতে হয়, সেটা পাইয়েও দেওয়া যায় যদি জন্মকুণ্ডলিতে যোগ থাকে। হ্যাঁ, আপনার কুণ্ডলিতে যদি যোগ থাকে, পৃথিবীতে কেউ আপনাকে আটকাতে পারবে না, তার যদি গ্রহ প্রতিকার আমি করে দিই। আজকে এত মানুষ ভালো আছে কি করে?
হ্যাঁ, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে, এমনকি আমাদের বেঙ্গলের বিভিন্ন জায়গাতে আমার ছবিতে পুজো করা হয়। আমি রাখতে বলিনি, তাদের একটা ইচ্ছে, তারা ছবিও পাঠায়, এটাই তো ভালোবাসা। তাহলে আমরা বংশ পরম্পরায় জ্যোতিষী। হ্যাঁ, তো দেখুন এই যে ব্যাপারগুলো, এই দোষগুলো, যা হয় না কপাল গুণে তাই হয় ক্ষণের গুণে। ক্ষণকে কাজে লাগাতে হবে, ক্ষণকে কাজে না লাগালে হবে না। আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে সূর্য সোম মহিপুত্রা, সোমপুত্র বৃহস্পতি, সূর্য শনৈশ্চর রাহু কেতবশ্চ গ্রহ স্মৃতা। এই 9টা গ্রহ আমাদেরকে ইম্প্যাক্ট করে, ভালো খারাপ সব কিছু। তাদেরকে কন্ট্রোল করতে হয়। প্রত্যেকটা গ্রহের দেবী রয়েছেন। হ্যাঁ, সে গ্রহগুলোকে জানতে হয়। প্রত্যেকটা গ্রহের দেবী আছে, সে গ্রহটা কেমন আছে তার উপাসনা করতে হয়। তো যারা যোগাযোগ করতে চাইছেন, আমি অনলাইনেও দেখি, চেম্বারেও দেখি, এই 2টো নম্বরে যোগাযোগ করবেন। 98 400 44 86, নতুবা 9330367782, এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, শনির কিন্তু অশুভ টাইম চলছে, এবং মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি খারাপ চলে, গোচরে যদি খারাপ কিছু কম্বিনেশন তৈরি হয়, চার্ট যদি দুর্বল হয়, যত এফোর্ট দিন হবে না। বিয়ে হচ্ছে না কতদিন ধরে, ধরুন ভেঙে যাচ্ছে বিয়ে, মিষ্টি খেয়ে চলে যাচ্ছে। তো এগুলোকে ঠিকঠাক করতে হয় রে বাবা। তো আজকে যারা যোগাযোগ করেছে ভালো আছে, তো সেই জন্য যারা যোগাযোগ করবেন এই নম্বরগুলোতে যোগাযোগ করবেন। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। কৃষ্ণনগরে আমার চেম্বার আছে, হোটেল হাভেলিতে, বর্ধমানে চেম্বার আছে, দুর্গাপুরে চেম্বার রয়েছে, কলকাতা, গুয়াহাটি, মেদিনীপুর, বহরমপুর, কোচবিহার, শিলিগুড়িতে আমার চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গাতে, ব্যাঙ্গালোরে আমার চেম্বার রয়েছে, দিল্লিতে আমার চেম্বার রয়েছে। হ্যাঁ, এবং অস্ট্রেলিয়া থেকেও মানুষেরা দেখেন, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেন আপনারা। তো বিভিন্ন জায়গায়, যারা আমেরিকাতে রয়েছেন, বিভিন্ন জায়গায় রয়েছেন, স্পেনে, আবুধাবিতে, সৌদি আরবিয়াতে, যারা আমাদের বাঙালি ভাই বোনেরা বিদেশে গিয়ে কর্মরত, সেখান থেকেও আপনারা কনসালটেশন নিতে পারবেন। এই নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপ করবেন, নতুবা মেল অ্যাড্রেস রয়েছে চক্রবর্তী d014@gmail.com দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। এবার আসি সিংহ রাশি, কেমন যেতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। প্রেমের রাশি সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ঢাইয়া তো চলছেই শনির, তবে একটা কথা বলবো, হাল ছাড়া যাবে না, ধৈর্য ধরে রাখতে হবে, ধৈর্য বাড়াতে হবে। কোনো কিছু এখনো শেষ হয়ে যায়নি, নিজের সিদ্ধান্তের প্রতি অটল থাকতে হবে। কোনো কিছু অর্ধেক করে তারপরে ওটাকে ছেড়ে আবার কোনো কিছুতে হাত দেবেন না, আধা ছাড়া করে কোনো কিছুতে হাত দেবেন না। কেমন? নিজের সিদ্ধান্তে অটল থাকুন, কে কি বললো দেখে লাভ নেই। হ্যাঁ, পরিস্থিতি খারাপ হোক, আপনি তো খারাপ নন। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন পাওয়ার বাড়বে সিংহ রাশির জাতক জাতিকাদের। প্রেমের রাশি রে বাবা, ঠকবেন প্রচুর, ঠকেছেন প্রচুর। সৎ রাশি, কাজে লাগায় শুধু লোকেরা আপনাদের ইউজ করে আর ঠকে দিয়ে চলে যায়। কমিউনিকেশন বাড়বে, ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ, বিজনেস যারা করছেন তাদের জন্য শুভ, মেডিসিনের ব্যবসা যারা করছেন, খাবারের ব্যবসা যারা করছেন, হোটেল রয়েছে, শোরুম রয়েছে, কাপড়ের ব্যবসা রয়েছে, বড় বড় মল রয়েছে, গোল্ডের ব্যবসা রয়েছে, শুভ তাদের জন্য, যে কোনো ব্যবসার জন্য শুভ। এই সপ্তাহে আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হবে, ভগবানের কৃপা লাভ হবে এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকাদের। বহু বিপদ কাটবে, চলছে শনি ঢাইয়া, খারাপ পরিস্থিতি হতো, টিকে তো আছেন, ভগবান আপনাদেরকে হেল্প করছেন, কৃপা দৃষ্টি রয়েছে। ভগবানের যে ইশারা সেটা আপনাকে বুঝতে হবে, সেই পথে যেতে হবে। রিলেশনশিপে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে, বোঝাপড়া একটু বাড়াতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু দেখুন, আপনাদের দুপাশে কিন্তু দুটো পাপগ্রহ রয়েছে এখন বর্তমান টাইমে দুটো পাপগ্রহ সিংহের দুপাশে রয়েছে। এটাকে বলে পাপকর্তারই দোষ। আপনার দুপাশে হ্যাঁ বড় বাজে হাতিয়ার নিয়ে, ভয়ানক হাতিয়ার নিয়ে দুটো যদি শয়তান থাকে, আপনি কি করবেন? কিছু করতে পারবেন? সেরকম আপনার দুপাশে দুটো পাপগ্রহ রয়েছে, যে কিন্তু সবসময় আপনাকে ক্ষতি করছে। তাই শরীর নিয়ে ছেলে খেলা নয়, মানসিক চাপ, কষ্ট এগুলো আসবে। পাপকর্তারই দোষে আবদ্ধ মঙ্গল এবং কেতু, দুটো পাপগ্রহ কিন্তু রয়েছে সিংহ রাশির দুপাশে।
এবং চলছে শনির ঢাইয়া। হ্যাঁ, মানসিক চাপ কষ্ট এগুলো বাড়বে স্বাভাবিকভাবে, শরীর ভোগাবে, মাথা যন্ত্রণা, মাথার সমস্যা। অনেকে বললেন স্যার আপনি শুধু নেগেটিভ বলছেন স্যার। আরে বাবা, যেটা হবে সেটাই তো বলতে হবে, পজিটিভ বলে কি লাভ? যেটা হবে সেটা তো বলতেই হবে। এখন আমি কিছু ভালো কিছু বললাম, সেটা কি হবে? আমার কথাতে হবে? জ্যোতিষশাস্ত্র যেটা বলবে সেটা হবে। আপনি কি বলছেন আমি কি বলছি তাতে হবে না। সংবিধানে যেটা লেখা আছে সেই অনুযায়ী আমাদের দেশ চলবে, সেরকম গ্রহরা যেটা করবে সেটাই হবে। গ্রহকে আমরা সংস্কার করে ঠিক করতে পারি। কারণ অনেকে বলেন স্যার অনেকে ভালো ভালো বলে। আরে বা ভালো ভালো বলছে, ভালো কিছু হচ্ছে? ভালো বলে ভিউ কামাচ্ছে, ভালো কিছু হচ্ছে? ব্যাপারগুলো বুঝতে হবে। দীপ চক্রবর্তী এমনি রাশিফল বলে না, ক্যালকুলেশন করে বলে। যেটা হবে সেটা তো বলতে হবে। গ্রহ যেটা করছে সেটা তো হবেই রে বাবা। হ্যাঁ, সেটা সংস্কার করতে হবে, যোগাযোগ করতে হবে। এখন যদি প্রচণ্ড বৃষ্টি হয়, ছাতা তো আছে, সেই ছাতাটা দেবো আমি। গ্রহ প্রতিকার। রামচন্দ্র রাবণকে হত্যা করার জন্যে চামুন্ডার পুজো করেছিলেন, করেননি? একটা পদ্ম শট পড়েছিল, নিজের চোখ দিয়ে পুজো করতে চেয়েছিলেন। হ্যাঁ, তো সেই পুজোটা প্রতিকার ছিল না? তো সেই হচ্ছে প্রতিকার। তো সেই জন্যে যোগাযোগ করতে হবে। তো সেই জন্যে এত সমস্যা দেখা যাচ্ছে, শারীরিক সমস্যা ভোগাবে এগুলো। সেই জন্য জ্যোতিষশাস্ত্রে শরণাপন্ন হতে হবে। শনির ঢাইয়া 2.5 বছর চলবে, গুরুজন হানি হয়, চাকরি চলে যায় বা চাকরিতে সমস্যা হয়, বাজে জায়গায় ট্রান্সফার হয়, ব্যবসা ডুবে যায়। আমার সাথে সবাই যোগাযোগ করে, অ্যাডভোকেট, পুলিশ, হ্যাঁ, তারপরে হচ্ছে ডাক্তার, সবাই যোগাযোগ করে। সবার জন্য আমি রয়েছি। এবার হচ্ছে কি করবেন এই সপ্তাহে? সূর্যের মন্ত্র জপ করবেন। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওম ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ছোট মন্ত্র বলবেন, ছোট দিচ্ছি। ওম হ্রাম হ্রিম রোম সাহ সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রিম রোম সাহ সূর্যায় নমঃ। সূর্যকে ডাকবেন। সূর্য প্রণাম যারা জানেন সূর্য প্রণাম করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘনম প্রণতোস্মি দিবাকরম করবেন। সূর্যের ধ্যান মন্ত্র বলতে পারেন। ধ্যান মন্ত্র কি? ওম রক্তাম্বুজাসনমসৈস গুণৈক সিন্ধুং ভানু সমস্ত জগতামধিপম ভজামি পদ্মো ভয়ো ভয় বরানো দধতম করাব্জৈ মানিক্য মৌলি মনোরাঙ্গুরুচিম ত্রিনেত্রাম। সূর্যকে ডাকবেন। ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটা 28 বার, 51 বার, 108 বার জপ করবেন। আর যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। 5 তারিখে আমি কৃষ্ণনগরে বসবো, 6 তারিখে আমি বর্ধমানে বসবো জুন মাসে, 7 তারিখে আমি দুর্গাপুরে বসবো, 8ই জুন কলকাতা, 15ই জুন শিলিগুড়ি। অনলাইনেও আমি দেখি, অফলাইনেও দেখি। প্রচণ্ড বিজি হেল্পলাইন নম্বর, বারবার চেষ্টা করবেন। দুটো নম্বর 98 400 44 86, 9330367782, 98 400 44 86, 9330367782। এই দুটো নম্বরে চেষ্টা করবেন, বারবার চেষ্টা করবেন। বিজি হেল্পলাইন নম্বর কিন্তু রে বাবা, বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। হাজার হাজার মানুষেরা চেষ্টা করে, সেহেতু বারবার চেষ্টা করবেন, অবশ্যই পাবেন। এবার আসি কন্যা রাশি। কেমন যেতে চলেছে কাল পুরুষের ষষ্ঠ রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ। কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক যে সমস্যাগুলো চলছিল ধীরে ধীরে কাটবে। অনেক শুভ জায়গা দেখা যাচ্ছে। 2% হলে হোক না, হচ্ছে তো। পিতার শরীর স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দিন। যাদের পিতা রয়েছেন পিতার হেলথের প্রতি প্রচণ্ডভাবে নজর দেবেন। কন্যা রাশির জাতক জাতিকাদেরকে বলছি, নিজের ভেতরের কথা বা গোপন কথা কারোর সামনে বলবেন না। সে যত বড় মহা পণ্ডিত হোক, যত বড় মহা কাছের মানুষ হোক, ভুলেও বলবেন না। নিজের গোপন রহস্য উজাড় করে দেবেন না বোকার মতো। কন্যা রাশি আপনি সংগ্রামের রাশি, শরণাগতির রাশি আপনি, এটা মাথায় রাখবেন। সপ্তাহের প্রথমে বড় ইনভেস্টমেন্ট বা রিস্ক না নেওয়াই উচিত। সপ্তাহের মধ্যভাগে মনে হবে হাল ছেড়ে দিই, কোনো কিছু ভালো লাগবে না। ধৈর্য হারাবেন না, কিন্তু পেশেন্স রাখবেন। এখনো সময় হয়নি হাল ছাড়ার রে বাবা, এখনো অনেক পথ বাকি, এগিয়ে যেতে হবে। শরণাগতি হচ্ছে মেন। ভগবান আছেন আপনাদের সাথে। গ্রহ খারাপ থাকলে গ্রহকে ঠিক করতে হবে, ঠিক না করলে কি করে হবে?
তো যারা করেছে যোগাযোগ তারা আছে ভালো, সমস্যা চললে যোগাযোগ করতে হবে, ভালো কিছু হবে। পেশেন্স রাখতে হবে। রিলেশনশিপের তৃতীয় ব্যক্তি ঢোকার যোগ বিদ্যমান। রিলেশনশিপের তৃতীয় ব্যক্তি কেউ ঢুকতে পারে, খুব সতর্কভাবে থাকবেন। দেখুন, যে যাওয়ার সে যাবে, তাকে কখনো বেঁধে রাখা যায় না। সেই জন্য জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন, জ্যোতিষশাস্ত্রে হেল্প নিন। হ্যাঁ, নইলে ভালোবাসার মানুষটিও কিন্তু চলে যেতে পারে। সামাজিক কার্যকলাপ করার মানসিকতা থাকে কন্যা রাশির জাতক জাতিকাদের। সামাজিক অনেক কার্যকলাপের সঙ্গে যুক্তও থাকে তারা। সমাজের জন্য অনেক কিছু করার মানসিকতা থাকে কন্যার। এই সপ্তাহে প্রচণ্ড ব্যস্ততা বা চাপ বাড়বে, বাট উন্নতির যোগও রয়েছে, উন্নতি হবেই, উন্নতির যোগ বিদ্যমান। দৃঢ় সংকল্পের দ্বারা এগিয়ে যেতে হবে, নিজেকে এগিয়ে যেতেই হবে। যত বাধা যত বিপত্তি আসুক না কেন কাটাতে পারবেন আপনি, সেই ক্ষমতা ভগবান আপনাকে দিয়েছেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ। শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্য তুলনামূলকভাবে শুভ। যে কোনো শিক্ষার্থীরা যারা রয়েছে টেকনিক্যাল ফিল্ডে, মেডিকেল ফিল্ডে, যে কোনো জায়গায়, সকলের জন্য তুলনামূলকভাবে শুভ। নিজের হেলথ এবং নিজের গুরুজনদের হেলথ, বাড়ির গুরুজনদের হেলথের প্রতি প্রচণ্ডভাবে নজর দেবে কন্যা রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে বুধের মন্ত্র জপ করবে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্ট করবে। ওম আইম স্ত্রীম শ্রীম বুধায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্ট করতে হবে। আর যারা প্রবলেমে রয়েছে, তোমরা যদি চাও তোমরা যোগাযোগ করতে পারো। ফোন নম্বর হচ্ছে 98404486, 9330367782। বিভিন্ন জায়গায় আমার চেম্বার, কলকাতা চেম্বার, কৃষ্ণনগর, দুর্গাপুরে চেম্বার, আমার বর্ধমানে চেম্বার রয়েছে, মালদাতে চেম্বার, বহরমপুরে চেম্বার, কোচবিহার, শিলিগুড়িতে চেম্বার রয়েছে, পল্টন বাজার, গুয়াহাটির পল্টন বাজারে আমার চেম্বার, হোটেল বৃন্দাবনে আমার চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার, দিল্লিতে, ব্যাঙ্গালোরে আমার চেম্বার, মুম্বাইয়ে চেম্বার। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। এবার আসি তুলা রাশি। এই সপ্তাহে মান সম্মান বাড়বে, নিজ চেষ্টা দ্বারা বাধা বিপত্তি কাটাতে পারবেন আপনারা। যাই হয়ে যাক, অধিক চাহিদা বা এক্সপেকটেশন না রাখাই উচিত, তাহলে নিরাশ হবেন আপনি, মাথা ঠান্ডা রাখবেন। পারিবারিক বিবাদের যোগ রয়েছে, মানহানি করতে চাইবে আপনার শত্রুরা, আপনাকে উত্তেজিত করতে চাইবে, উত্তেজিত হবেন না, তাদের ফাঁদে পা দেবেন না আপনি, কিন্তু তারা পরাস্ত হবে, শত্রুরা পরাস্ত হবে আপনার থেকে। লাফালে কি হবে, পারবে না কিছু করতে আপনাকে। সতর্ক থাকুন, প্ল্যানিং করুন, কিচ্ছু করতে পারবে না তারা। পার্টনারের হেলথের প্রতি প্রচণ্ডভাবে নজর দিতে হবে, পার্টনারকে কেয়ার করতে হবে, নজর দিতে হবে, একটু বাড়াতে হবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সপ্তাহ হচ্ছে শুভকর নয়, তবে ধীরে ধীরে ঠিকঠাক হবে। সপ্তাহের এন্ডিংয়ের দিকে ঠিকঠাক হবে, প্রথমের দিকে ভালো না গেলেও শেষের দিকে আস্তে আস্তে সমস্যাগুলোর সমাধান হবে। রিলেশনশিপের জন্য তুলনামূলকভাবে বলবো যে এক্সট্রা এফোর্ট দাও, তবে শুভ গত সপ্তাহগুলোর তুলনায়। খরচ প্রচুর হবে, তাই খরচের প্রতি লাগাম দিতে হবে, এখন থেকেই প্র্যাকটিস করতে হবে। প্রচুর দায়িত্ব বাড়বে, খরচাও বাড়বে। মায়ের হেলথের প্রতি নজর দেবেন। নিজের চেষ্টা বা নিজের মত প্রকাশে বাধা। অনেকে আপনাকে কন্ট্রোল করতে চাইবে, তারা চাইবে আপনি যেন তাদের কথা মতো উঠেন, তাদের কথা মতো বসেন। তা আপনি তো সেই রাশি নন, ইন্টেলিজেন্ট রাশি, বুদ্ধিমান রাশি, চালাক রাশি, ব্যালেন্সিং ক্যারেক্টার থাকে এদের মধ্যে। কর্মঠ রাশি, কর্তব্য পরায়ণ রাশি, একটা দাগ যেন না লাগে চেষ্টা করে সর্বদা। তুলা রাশি জাস্টিসের রাশি। তুলা রাশি কি দাঁড়িপাল্লা কোথায় থাকে? কোর্টে থাকে, তাই না? কি করবেন তুলা রাশির জাতক জাতিকারা? আপনারা শনির মন্ত্র জপ করবেন। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ধীরে বলছি। ওম আইম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা চ্যান্টিং করবেন। আর প্রবলেম চলে যোগাযোগ করবেন। 5 তারিখ আমি বসছি কৃষ্ণনগর, 6 জুন বর্ধমান, 7 জুন দুর্গাপুর, 8 জুন কলকাতা, 15 জুন হচ্ছে আমি বসছি শিলিগুড়ি চেম্বার। অনলাইনেও আমি দেখি, অফলাইনেও দেখি। আপনারা যারা আসতে চাইছেন বুকিং নম্বর 98404486,
9330367782 এই নম্বরে যোগাযোগ করবেন। যদি সমস্যা থাকে তাহলে আসবেন, ফালতু সময় নষ্ট করতে কেউ আসবেন না। बादलों में वो समता कहा है जो सूर्य को रोक सके, शेर की मार सह सके ऐसी सियार ने कभी जन्म नहीं लिया, धरती के पीने के लिए पानी चातक की चोच बनी ही नहीं है, और कुत्तों के जैसे जीने वाले मनुष्य की बात आज तक दीप चक्रवर्ती ने कभी सुनी नहीं है। আপনাদেরকে বলছি তুলা রাশির জাতক জাতিকারা, যারা কাজ করে না, যারা ফালতু মানুষ, তাদের পাত্তা দেবেন না, সময় নষ্ট করবেন না। কোম্পানি একটা বিরাট বড় ভূমিকা পালন করে আমাদের জীবনের উন্নতিতে। জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাব থেকে বিচার করা হয় আমাদের আর্নিং, আমাদের সাকসেস, সফলতা। সে একাদশ ভাব থেকে বলা হয় কোম্পানি, আমাদের সঙ্গ, আমাদের বন্ধু, আমাদের বান্ধব। আপনার সঙ্গ বলে দেবে আপনি কিরকম জীবনে এগিয়ে যাচ্ছেন। দরকার নেই কারোর একা আইগন, কিন্তু ফালতু মানুষ নিজের লাইফে রাখবেন না, যারা নেগেটিভ বাজে বাজে কথা বলে, এর নামে ওর নামে উল্টো পাল্টা কথা বলে। এগিয়ে যেতে হবে আপনাকে। তো যারা প্রবলেমে রয়েছেন যোগাযোগ করবেন। এবার আসি বৃশ্চিক রাশি, কালপুরুষের অষ্টম রাশি, কর্ণের রাশি। কর্ণের রাশি বলি আমি বৃশ্চিককে, শাস্ত্র বলে কর্ণের রাশি। সব কিছু শেষ হয়ে যাক, সব কিছু শেষ, কিচ্ছু নেই ধরুন, এদের পুরো একদম শেষ, কেউ নেই পাশে। হয়তো এদেরকে কেউ মারতে আসছে ধরুন, তার হাতে সে মরবে না, সে নিজের হাতে মরবে, নিজেই নিজেকে বিষ দিয়ে নিজে মরবে, তবু অন্যের হাতে মরবে না, মাথা নিচু করে না বৃশ্চিক রাশি এরা। বিচ্ছু মানে বিছে, কি করে বিছে, বিছা কি করে, যখন দেখে কোথাও থেকে সে উঠতে পারছে না বা বেরোতে পারছে না, বা শত্রু আক্রমণ করছে, পারা যাচ্ছে না, নিজের যে ডান্ট থাকে না, সে ডান্ট দ্বারা নিজে নিজের উপরে বিষক্রিয়া করে মারা যায়। বিছার সাথে যারা পাঙ্গা নিচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন, বিছা কিন্তু হাতে মারে না, বিছা মারে পাতে। দীপ চক্রবর্তী বড় বড় কথা বলছে মনে হচ্ছে না, বড় বড় কথা নয় রে বাবা, দেখে 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 অধ্যয়ন করে রিসার্চ করে দেখেছি বৃশ্চিকটা কে। ভাটবকা কথা বলি না। বৃশ্চিক এত কষ্ট পায় জীবনে, জ্বালাময় রাশি বলা হয় এদেরকে। ভালোবাসলে জীবন দিয়ে ভালোবাসবে, ত্যাগ করলে তার কথা ভাবলে ঘৃণা পাবে তার। যাই করুন, বৃশ্চিকের সাথে শত্রুতা করবেন না, বাকি রাশিদের বলে দিচ্ছি, ভেঙে যাবে না এরা, মচকাবে কিন্তু ভাঙবে না। এরা হচ্ছে বৃশ্চিক, জিরো থেকে হিরো হওয়ার ক্ষমতা রাখে। যাই হোক, বৃশ্চিকের কিন্তু প্রচুর প্রচুর জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে, রাতের ঘুম বিঘ্নিত হচ্ছে, রাতে কাঁদছেন কিন্তু, হ্যাঁ কষ্টে, মাঝে মধ্যে খুব স্যাড হয়ে যাচ্ছেন, একাকিত্ব ফিল আসছে। সপ্তাহের শুরুতে প্রচণ্ড উদাসীনতা ভাব কাজ করবে, একাকিত্ব ফিলিংস আসবে, তবে ধীরে ধীরে এগুলো কাটবে। বৃশ্চিক হচ্ছে স্বাধীনতা প্রিয় রাশি, স্বাধীনতা চায়। সব কিছুতে বাধা আসলেও নিরাশ হবেন না, ধীরে ধীরে এগুলো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে যতই প্রেশার বা চাপ বাড়ুক না কেন, স্বাস্থ্যের প্রতি কিন্তু প্রচণ্ডভাবে নজর দেবেন। স্বাস্থ্য নিয়ে মোটেও অবহেলা করবেন না, যদিও আপনারা করছেন, এটা করবেন না। অতিরিক্ত ঠান্ডা জিনিস এড়িয়ে চলুন, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এড়িয়ে চলুন, ঠান্ডা জল বেশি খাবেন না, কারণ জলরাশি হচ্ছেন আপনারা, আপনারা হচ্ছেন জলরাশি। বৃশ্চিক খুব কড়া কড়া কথা বলে, উচিত কথা মুখের উপরে বলে দিতে পারে বৃশ্চিক। ভালো ভালো সুযোগ হাতছাড়া হবে, তাই হাতছাড়া করবেন না, অ্যাক্টিভ হন। আপনার গুরুদেবের কৃপা আপনি পাবেন, আপনার ইষ্টের কৃপা আপনি পাবেন এই সপ্তাহে। রিলেশনশিপের জন্য শুভ গত সপ্তাহগুলোর তুলনায়, তবে মাথা ঠান্ডা রাখবেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত, সপ্তাহের মধ্যভাগে কিছু সমস্যা আসবে, বাট পরে ঠিকঠাক হয়ে যাবে সব। শিক্ষার্থীরা যারা রয়েছে, মেডিকেল দিচ্ছ বা যে কোনো শিক্ষার্থীদের জন্য কিন্তু শুভ। শুক্রের মন্ত্র জপ করতে হবে, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে হবে, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। আর যাদের প্রবলেম চলছে যোগাযোগ করবেন, যারা সমস্যায় রয়েছেন যোগাযোগ করতে পারেন। অনলাইনে অফলাইনে উভয়ভাবে দেখি, বিভিন্ন জায়গায় আমার চেম্বার, কৃষ্ণনগরে চেম্বার, কলকাতায় চেম্বার, বর্ধমানে চেম্বার, দুর্গাপুরে চেম্বার, মালদা, বহরমপুর, শিলিগুড়ি, কোচবিহার,
গৌহাটি, বিভিন্ন জায়গায় আমার চেম্বার, আগরতলাতে আমার চেম্বার রয়েছে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, বোম্বেতে আমার চেম্বার রয়েছে। বিস্তারিত জানার জন্য, এমনকি বিদেশ থেকেও দেখেন, অনলাইনে আপনারা দেখান আমাকে। তো যারা অনলাইনে দেখাতে চাইছেন, অফলাইনে দেখাতে চাইছেন, উভয়ভাবে দেখাতে গেলে বুকিং নম্বরে যোগাযোগ করবেন 98404486। ফোন নাম্বারটা সেভ করে নিন, হয়তো কাজে লাগবে আপনার, কারণ যারা আসে তারা ভালো আছে। 98404486 সহজ নাম্বার আপনাদের জন্য রেখেছি। 98404486, 98404486, 9330367782, 9330367782। প্রচণ্ড বিজি হেল্পলাইন রে বাবা, বারবার ফোন করতে হবে। কতদিন আর কষ্ট করবেন, কাঁদবেন? যোগাযোগ করবেন। এবার আসি ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তাহের প্রথম দিকে উদাসীনতা ভাব কাজ করবে, মানসিক জায়গায় চাপ সৃষ্টি হবে, সপ্তাহের প্রথম ভাগে ভুল সিদ্ধান্ত নেওয়ার যোগ রয়েছে। তাই সপ্তাহের প্রথম দিকে মোটা টাকা ইনভেস্টমেন্ট করবেন না, এবং বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত, বড় কোনো ডিসিশন না নেওয়া উচিত সপ্তাহের প্রথম ভাগে, কারণ 90% ভুলই হবে। ব্রেনে বেশি চাপ না নেওয়াই উচিত সপ্তাহের প্রথম ভাগে। হ্যাঁ, বেশি চাপ নেবেন না, কারণ সপ্তাহের প্রথম ভাগে কিন্তু মেন্টাল স্ট্রেস, প্রবলেম এগুলো বেশি হবে আরও। উদাসীনতা ভাব বা মানসিক চাপ ধীরে ধীরে কাটবে, ধীরে ধীরে করে কাটবে। প্রথমের দিকে বেশি থাকবে, ধীরে ধীরে কাটবে। ধনুরাশির জাতক জাতিকারাও সমাজ কল্যাণমূলক কাজ করে, সমাজের পাশে দাঁড়ায়। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য মোটেও শুভকর নয়। অত্যাধিক ব্যয় এবং লোকসানের যোগ পাওয়া যাচ্ছে বিদ্যমান। সাবধানে চলাফেরা করবেন ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলছি, সাবধানে চলাফেরা করবেন। ধনুরাশির জাতক জাতিকারা সবাইকে সমস্যা থেকে মুক্তির কথা বলে, অর্থাৎ মোটিভেশন দেয় প্রচণ্ডভাবে, কিন্তু পাগলভাবে সবাই, এবং ডিপ্রেশনে বিরাট ভোগে এরাই মোটিভেশন দেয়, এরাই ডিপ্রেশনে ভোগে। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয়। শিক্ষার্থীরা যারা রয়েছে, জেদ কমাও, নিজের সিদ্ধান্তে অটল থাকবে না, বাবা মায়ের কথা শোনো এবং নিজের স্বাস্থ্যের প্রতি নজর দাও। কি করবেন আপনারা মঙ্গলের মন্ত্র জপ করবেন এই সপ্তাহ জুড়ে। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ, ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন ধনুরাশির জাতক জাতিকারা, এই সপ্তাহ জুড়ে জপ করবেন। ঢাইয়া চলবে 2.5 বছর। সিদ্ধান্তের রাশি, ধর্মের রাশি আপনারা, কদর বোঝে না সবাই, সৌভাগ্যের রাশি আপনারা। 2.5 বছর হিলিয়ে দিয়ে যাবে, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে। ভালো রিলেশন থাকে, ঢাইয়ার পরে বিচ্ছেদ করে। ঢাইয়া চলছে আপনাদের, 2.5 বছর চলবে তো। রমরমা ব্যবসা ডুবে যায়, ভালো চাকরিতে সমস্যা, চাকরি চলে যায়, বা খারাপ জায়গায় ট্রান্সফার হয়ে যায়, বা জটিলতা তৈরি হয় কর্মক্ষেত্রে। দাম্পত্য জীবনে ইস্যু চলে আসে, ভালো ছাত্র মাতাল হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো ঢাইয়া, অষ্টক বর্গে মান কম থাকলে খুব সমস্যা কিন্তু। তো সেহেতু যোগাযোগ করবেন যারা যোগাযোগ করতে চাইছেন। 98404486, 9330367782। এখান থেকে বেরোনোর একমাত্র পথ দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করি, এতগুলো বছর ধরে করে আসছি, মানুষেরা ভালো আছে, তাই যোগাযোগ করবেন। এবার আসি মকর রাশি। কালপুরুষের 10ম রাশি মকর রাশি, কর্মের রাশি বলা হয় মকর রাশির জাতক জাতিকাদের, অর্থ ত্রিকোণের রাশি বলা হয়, সমৃদ্ধি আছে এদেরও। মকর রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে প্রচুর শত্রু কিন্তু বেড়েই যাচ্ছে, ছবি খারাপ করতে উদ্যত হচ্ছে, করেই যাচ্ছে। দেখুন, শত্রুরা যতই লাফাক না কেন, পারিবারিক শান্তি কিন্তু বিনষ্ট করবেন না মোটেও। মকর রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু বলছি আমি, তারা কিন্তু চেষ্টা করেই যাচ্ছে আপনার ক্ষতি করার। পারিবারিক শান্তি সর্বদা বজায় রাখবেন, উত্তেজিত হবেন না। পরিবারে যেন চেঁচামেচি ঝামেলা না হয়, নইলে শত্রুরা কিন্তু বলবান হবে, মজা পাবে তারা তো সেটাই চায়, আপনার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ আপনি নিচু হন, শেষ হয়ে যান। সেটাই তো চাই তারা। তো পারিবারিক লোকেদের, পরিবারের যারা লোকেরা রয়েছে তাদের প্রতি খেয়াল রাখুন, উত্তেজিত হবেন না বেশি। সপ্তাহের মধ্যভাগে রিলেশনশিপে প্রবলেম আসবে বাস্তববাদী কথাবার্তার জন্য। আয় নিয়ে চিন্তা বাড়ছে, তবে আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হবে। প্রাপ্তি বা মনের মতো কাজ হতে বাধাপ্রাপ্ত হচ্ছেন, তবে এটা ক্ষণস্থায়ী, আস্তে আস্তে সবকিছু ফিক্স হবে। কথাবার্তায় লাগাম দিন, সম্পর্কে প্রচুর ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কিন্তু। অনেকে বলছেন কতদিন আর ওয়েট করব, হচ্ছে না তো ভালো কিছু।
জন্মকুণ্ডলিতে বাজে দোষ থাকলে কি করে ভালো কিছু হবে? যারা যোগাযোগ করেছে তারা ভালো আছে তো। 7.5 বছর হিলিয়ে দিয়ে গেল আপনাদের, তবু শিক্ষা হচ্ছে না নাকি বলুন তো দেখি? কত আর কষ্ট করবেন? গ্রহ সংস্কার করান, যারা করেছে তারা ভালো আছে। তো সেই জন্য বলবো মকর রাশির জাতক জাতিকারা যত সমস্যা থাকুক যোগাযোগটা করতে হবে রে বাবা। যারা আমার সাথে যোগাযোগ করেছে ভালো আছে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য শুভ, তবে সপ্তাহের মধ্যভাগে কিছু প্রবলেম আসলেও সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিছু প্রবলেম আসলেও ঠিকঠাক হয়ে যাবে, ব্যবসায়ীদের জন্য শুভ। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ, শুধু শরীরকে ঠিকঠাক রাখবে এবং বাবা মায়ের কথা শুনবে। কিন্তু বলে দিচ্ছি, বাবা মা যে সিদ্ধান্তটা দিচ্ছে সেই সিদ্ধান্তটাকে নিজের জীবনে চূড়ান্তভাবে পালন করো। নিজে বেশি কিছু করবে না, কেমন? নিজে করবে, তাদের কথা শুনবে, শুনে করো। এই সপ্তাহে মকর রাশির জাতক জাতিকারা আপনারা কি করবেন? মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহ জুড়ে ভোলেনাথকে ডাকবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ভোলেনাথকে ডাকবেন। এবার আসি কুম্ভ রাশি, কালপুরুষের 11তম রাশি। এই সপ্তাহে ঐশ্বরিক সাপোর্ট পাবেন, ভগবানের কৃপা পাবেন, বিপদ কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কাম রাশি বলা হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ, সে কামনা 11th লর্ড। এখানেই সবকিছু কিন্তু সঞ্চয় হচ্ছে আমাদের কর্মফল। ওই জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা মানে কিছু উল্টোপাল্টা কিছু হলে সাথে সাথে শাস্তি পেয়ে যায়। কেন? 11th লর্ড তো কর্মফলের রাশি। আপনারা সিম্বল কি? একটা কলসি, কলসি থেকে ধান পড়ছে, শস্য দানা পড়ছে। একটা কলসির মানেটা কি, সিম্বলটা কি? কলসিতে কোনো কিছু ভরতে গেলে আগে কলসিটা খালি করতে হবে, তারপরে তার মধ্যে ভরতে পারবো আমরা কোনো কিছু। নেগেটিভ চিন্তাকে দূর করুন সেই কলসের মতো, ভালো কিছু ইনপুট করার জন্য গেট আউট করে দিন তাদের লাইফ থেকে, নেগেটিভ পিপলদের। তো যোগাযোগে বাধা সৃষ্টি হলেও, হওয়া কাজে বাধা সৃষ্টি হলেও আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হবে। আপনি শুধু হাল ছাড়বেন না কুম্ভ রাশি। আপনাদের যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি প্রচণ্ড নজর দেবেন। বাবার কিন্তু শারীরিক সমস্যা বা বিপর্যয়ের যোগ পাওয়া যাচ্ছে। আপনাদের যারা কুম্ভ রাশি, নিজের বাবাকে একবার কাউন্সেলিং করিয়ে নেবেন, দেখিয়ে নেবেন। হ্যাঁ, বাবাকে আমার কাছে দেখিয়ে নেবেন একবার, প্রবলেম পাওয়া যাচ্ছে। বা যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন যাকে ভালো লাগে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সকলের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য যথেষ্ট সচেষ্ট হয়, তবে মানুষেরা ভুল বোঝে এদের। এই সপ্তাহে কর্মক্ষেত্রে শত্রুতা এবং তাদের দ্বারা ক্ষতির সংযোগ পাওয়া যাচ্ছে। তবে সময়ের সাথে সাথে কর্মে এবং উন্নতিতে বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে। 7.5 চলছে, যতটুকু হচ্ছে ততটুকুই অনেক। 7.5 চলছে তো রানিং, লাস্ট ফেজ। শিক্ষার্থীরা যারা রয়েছে তোমাদের জন্য শুভ, শুধু চেষ্টাটাকে ধরে রাখো। কনসিস্টেন্সি খুব দরকার, কনসিস্টেন্সি মারাত্মক দরকার, ধৈর্য দরকার, ধরে থাকতে হবে। ব্যবসার সঙ্গে যারা যুক্ত, বিজনেস যারা করছেন তাদের জন্যও তুলনামূলকভাবে শুভকর সপ্তাহ, অনেক যোগাযোগ বাড়বে। এই সপ্তাহ জুড়ে এলাচ জলে স্নান করবেন, স্নানের জলে এলাচ ফাটিয়ে দিয়ে দেবেন, সেই জলে স্নান করবেন। এবং যাদের বাবা রয়েছে বাবাকে প্রণাম করুন, যারা দূরে থাকেন মনে মনে প্রণাম করুন বাবাকে, নিজের পিতাকে প্রণাম করুন। এবং সূর্যের মন্ত্র আপনারাও জপ করবেন, ওম হ্রাম হ্রিম রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। এবার আসি মীন রাশি, শেষতম রাশি, ইমোশনাল রাশি। মুখ্য রাশি বলা হয়, ইমোশনাল রাশি বলা হয়। 12তম রাশি, উদাসীনতা বেশি থাকে, একাকিত্ব প্রচুর পেতে হয়, বিচ্ছেদ প্রচুর হয় এদের লাইফে, ডিট্যাচমেন্ট প্রচুর হয়। তবে কলা বিভাগের প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট থাকে, খুব সেন্টিমেন্টাল হয় এরা, খুব আবেগপ্রবণ হয় এরা, ভেতর থেকে ভালোবাসে সবাইকে। মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে ইনটিউশন পাওয়ার বাড়বে। এই সপ্তাহে ইনটিউশন পাওয়ার বাড়বে মীন রাশির জাতক জাতিকাদের। আগে থেকে অনেক কিছু বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন, ফিল হবে যে হ্যাঁ বিপদ আসতে পারে। এদের কিন্তু সিক্স সেন্স কিন্তু মারাত্মক অ্যাক্টিভ, যে ভগবান আপনাদেরকে সেই পূর্বাভাস দেখার ক্ষমতা কিন্তু দেবেন, আপনাদেরকে বুঝতে পারবেন। এবং আপনাদের মধ্যে আছেও সেই ক্ষমতা, বুঝতে পারেন অনেক কিছু। মীন শুধু প্রকাশ করেন না, এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারেন সব কিছুই। মীন হচ্ছে এক কথায় বলবো এমন একটা রাশি যে সাধারণ মানুষের উপকার করে, তবে মনের মানুষদের থেকে আঘাত বা ক্ষতি তারা পেয়ে থাকে, মনের মানুষদের কাছ থেকে ক্ষতি বা আঘাত পেয়ে থাকে মীন। আর্থিক চিন্তা ভোগাচ্ছে, তা ধীরে ধীরে ঠিকঠাক হবে।
আর্থিক সমস্যা চলছে তো ধীরে ধীরে কাটবে রে বাবা। ধনদা প্রয়োগ করতে হবে, যারা যোগাযোগ করেছে ধনদা প্রয়োগ করে দিই, যে পর্যায়ে থাকুক উন্নতি হয়ই তাদের। রিলেশনশিপের জন্য ভালো নয়, মনোমালিন্যতা, মানসিক চাপ, ঝগড়া, অশান্তি, ঠকে যাওয়া এগুলো চলছে। শিক্ষার্থী যারা রয়েছে তোমাদের জন্যও শুভ নয়। যদি জন্মকুণ্ডলিতে বাজে দোষ থাকে তার সংস্কার করাতে হবে, তাহলে সমস্যা থেকে বেরোনো যাবে। শনির 7.5 চলছে, মীন রাশির জাতক জাতিকাদের কি করে ভালো কিছু হবে? হ্যাঁ, 7.5 চলছে তো একদম রাশির ওপরে বসে আছে শনি, সব কিছু পণ্ড করে দিচ্ছে। তো সেই জন্য যোগাযোগ করবেন। এই সপ্তাহে মা লক্ষ্মীকে ডাকবেন। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ, ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ। কুবেরের মন্ত্র জপ করবেন, ওম কাং কুবেরায় নমঃ, ওম কাং কুবেরায় নমঃ। কুবেরের প্রণাম মন্ত্র কি? ওম কুবেরায় নমস্তুভ্যম নিধি পদ্মাধিপায় চ ভবন্তু তৎপ্রসাদন্মে ধন ধান্যাদি সম্পদা। যাই হোক, সমস্ত রাশির আমি সাপ্তাহিক রাশিফল বলে দিলাম, এইভাবে পালন করবেন। আর যে সমাধানগুলো আমি দিলাম রাশিফলে, মন্ত্রগুলো, এগুলো আপনারা যেমন পাঠ করবেন তেমন ফল পাবেন। পার্মানেন্ট রিলিফের জন্য যোগাযোগ করতে হবে। বিভিন্ন জায়গায় চেম্বার, হ্যাঁ, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, বহরমপুর, মালদা, হ্যাঁ আমার চেম্বার রয়েছে, গুয়াহাটিতে চেম্বার রয়েছে, বিভিন্ন জায়গায় চেম্বার, ব্যাঙ্গালোর, বম্বে, দিল্লি। বিস্তারিত জানার জন্য বুকিং নম্বরে যোগাযোগ করবেন। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের প্রতি খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন। নিজের শরীর ঠিক না থাকলে কেউ দাম দেবে না আপনাকে। সদা ভালো থাকুন, সৎ পথে থাকুন। হ্যাঁ, আমার গুরুদেবের চরণে এই কামনা করি, সৎ পথে থাকুন। মা তারার কাছে এই কামনা করি। এবং শেষ কথা বলছি, সতের প্রদীপ ধীরে ধীরে কিন্তু জ্বলে, হ্যাঁ, কিন্তু পার্মানেন্ট। তো সেই জন্যে সৎ পথে সর্বদা থাকবেন। সত্যমেব জয়তে। ওম সদা ভবানী দাহিনী, সন্মুখ রহে গণেশ, 5 দেব রক্ষা করে ব্রহ্মা বিষ্ণু মহেশ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।